হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এইচটিএমএল কালার্স নিয়ে বলবো। এইচটিএমএল কালার্স চার রকমের ওয়ে আছে, যে চার রকমের ওয়ে এবং তার আন্ডারে আরো কিছু সাব ক্যাটাগরিও আছে, যেটা আমি তোমাদেরকে ডিটেইলে তোমাদেরকে বোঝাবো। তো থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হবে আজকের এই ক্লাসটাতে। দেখো, প্রথমত হচ্ছে আমরা দেখে নিই যে এইচটিএমএল কালার্স কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করব। একটা হয় টেক্সটের উপর আমরা অ্যাপ্লাই করতে পারি, একটা আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি, একটা বর্ডারে অ্যাপ্লাই করতে পারি, এবং কোনো আদার্স কোনো এলিমেন্টস যেগুলো ওয়েব পেজে আছে সেখানে আমরা কোনো কালার অ্যাড করতে পারি। এইসব জায়গাটাতে আমাদের এইচটিএমএল কালার্সটা লাগে। মানে এইচটিএমএল কালার্সটা আমরা কোথায় কোথায় ইউজ করব সেগুলো আমি তোমাদেরকে বলছিলাম। এরপরে আমরা দেখব, যেটা আমি বললাম যে এইচটিএমএল কালার্সের ওয়ে আছে টোটালি এই যে তোমরা 5 রকমের দেখতে পাচ্ছ, এই 5 রকমের মানে মেইন হচ্ছে 4টে, কিন্তু তার ভেতরে আর কিছু সাব ক্যাটাগরি দিয়ে টোটাল 5টা ক্যাটাগরি হয়েছে। প্রথম হচ্ছে কি নেমড কালার, মানে নাম দিয়ে হবে, ঠিক আছে? যেমন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, পার্পল, পিঙ্ক, এগুলো নাম দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি। আরেকটা যেটা আছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে হচ্ছে সেখানে হ্যাশ কি লাগবে, আর হচ্ছে রেডের জন্য দুটো, মানে প্রত্যেকটা কালারের জন্য দুটো দুটো করে লাগবে, মানে টোটাল 6টা বিট, মানে 6টা ডিজিট আমাদের রাখতে হবে। আর আর জিজি বিবি এরকম টাইপের। তো এইবার সেটা হয় যেহেতু হেক্সাডেসিমেল, আমরা বাইনারি সিস্টেমে দেখেছি যে বাইনারি সিস্টেমে আমরা ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই যে বাইনারি সিস্টেমটা, সেই হেক্সাডেসিমেলে আমরা কিন্তু যে 16 থাকে সেটা আমরা কিন্তু এ থেকে এফ পর্যন্ত আমাদের সেটা চেঞ্জ হয়ে যায়, মানে 9 পর্যন্ত হয় ডেসিমেল, তারপর 10 থেকে 15 পর্যন্ত কিন্তু এ টু এফ এর মধ্যে হয়, যেটা তোমরা জানো। তো এইবার সেই হেক্সাডেসিমেলটাই হলো এখানে, যেটা আমাদের এফ পর্যন্ত, মানে 0 টু এফ পর্যন্ত আমাদেরকে দিতে হবে, এবং প্রত্যেকটার জন্য দুটো দুটো করে দিতে হবে, যেটা আমি বললাম সেই সিনট্যাক্সই কিন্তু এখানে করতে হবে। এটা গেল হেক্সাডেসিমেল। এরপরে হচ্ছে আরজিবি কালার, মানে আরজিবি মানে ডাইরেক্ট কালারকে আমরা মেনশন করব একটা নাম্বার দিয়ে, মানে সেটা হবে 0 to 255। এই 0 to 255 এই কালার নাম্বারটা দিয়ে আমরা কালারটাকে মেনশন করব। মানে ধরো 0,0,0, তার মানে রেডও 0, গ্রিনও 0, ব্লু 0, এরকম যদি কেস হয় তাহলে আমাদের যেটা ব্ল্যাক আসবে সেটা আসবে হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? তো এইবার এই যে কনসেপ্ট গুলো, যেমন ধরো 255 আমি দিলাম, আর বাদ বাকি রেড দিলাম 255, গ্রিন আর ব্লু 0 0 আছে, তাহলে কিরকম আসবে? রেড আসবে, মানে রেডকে বোঝাচ্ছে, মানে 255 রেডটা অন আছে, বাকি তো ব্লু আর রেড, ব্লু আর গ্রিন তো নেই, তো 0 0 আছে, সেক্ষেত্রে রেডকে বোঝাচ্ছে। এইরকম ভাবে ডাইরেক্ট কালারকে যখন মেনশন করা হবে নাম্বার দিয়ে, তখন সেটা হবে আরজিবি কালার ভ্যালু, ঠিক আছে? ভ্যালু দিয়ে বোঝানো হবে। এরপরে হচ্ছে আর জিবি এ, এই যে আর জিবিটাই আরেকটা সাব ক্যাটাগরি, যেটা হলো আর জিবি এ। এ মিনস কি? এ মিনস কোনটা? এ মিনস হচ্ছে একটা ওপেসিটি বোঝায়। ওপাসিটি বলতে মানে কালারটা ব্রাইট হবে না হালকা হবে, ঠিক আছে? সেটা যদি হালকা একটু করতে হয় তাহলে সেই জায়গাটাতে আমরা আর জিবি এ ইউজ করবো, যেটার সিনট্যাক্স হচ্ছে আর জিবি এ, একটা ফাংশন আছে আর জিবি এ ফাংশন প্যারেন্থেসিস, তার ভিতরে আমাদের ওই 0 0 0 0.5 এরকম দিতে হবে, তাহলে কবে কালারের ট্রান্সপারেন্সিটা আসবে, মানে কালারটা একটু হালকা হবে, এরকম ধরনের ব্যাপারটা আসবে। তো সেটা হলো আর জিবি এ, ওপেসিটি, মনে রাখবে ওপেসিটি। এরপরে হচ্ছে এইচ এস এল, যেটা হলো হিউ, স্যাচুরেশন আর লাইটনেস, তিনটে, হিউ, স্যাচুরেশন আর লাইটনেস। এইবার হিউ কোনটা? হিউ হচ্ছে ডাইরেক্ট আমরা যদি কালারকে বোঝাই, কালার নামটা, সেটা হলো ডাইরেক্ট বোঝালে হিউ হয়। স্যাচুরেশন মানে হচ্ছে ইন্টেন্সিটিকে বোঝায়, ইন্টেন্সিটি মানে কতটা গাঢ়ত্ব হবে, মানে কতটা সেটা ডেপথ হবে, সেটাকে বোঝায় হলো ইন্টেন্সিটি, মানে স্যাচুরেশন। আর একটা যেটা লাইটনেস, মানে সেটা ব্রাইট কে বোঝায়, ব্রাইটনেস কে বোঝাচ্ছে। তাহলে এটা আমরা পার্সেন্টেজ দিয়ে এইভাবে দিতে পারি, যেভাবে তোমাদের এক্সাম্পল দিয়েছি, এইচ এস এল ব্র্যাকেটে 0,100%, 50%, মানে রেডটা হলো 0, তারপরে গ্রিন, ব্লু, এরকম ভাবে আমরা মেনশন করব। তাহলে এই হচ্ছে মেইন হচ্ছে কালারের যে ক্যাটাগরিগুলো, টোটাল মেইন 5টা ক্যাটাগরি আছে, এই 5টা ক্যাটাগরি দিয়ে আমরা কালারগুলো করব। এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি যেটার মধ্যে টোটাল 5টা ক্যাটাগরিরই মানে সিনট্যাক্স দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে? তো এইটা আমরা প্র্যাকটিক্যালে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এখানে যাই হোক তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা একবার স্টাডি করে দেখে নিতে পারো।
যা যা আমি বললাম সেটা এখানে এক্সাম্পলে দেওয়া আছে। এবার আমরা প্র্যাকটিক্যালে দেখে নিই যে আমরা একবার প্রোগ্রামটা। ওটা ওটা কোথায় গো? ওটা কি ওটা 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 কোথা কি বলতে চাই?
রকমের যে কালারের ক্যাটাগরি আছে মানে ওয়ে আছে সেটা আমি আলাদা আলাদা করেই তোমাদেরকে দেখালাম, একটা এক্সাম্পল দিয়েই দেখালাম। তো আশা করি ব্যাপারটা ইজি হয়েছে। তো যদি কারো কাছে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে আরো একটা ক্লাস করে তোমাদেরকে ইজিলি করে আরো ভালো করে একটা ডিটেইলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তাহলে আজকের ক্লাস আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। আর তোমাদের আমি শেষ আরেকটা আমি কথা বলি, যদি তোমাদের এই ক্লাসগুলো সত্যি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, যদি তোমাদের ভালো লাগে আমার বোঝানো, তোমরা বুঝতে পারো, আমি অ্যাকচুয়ালি বিগিনার্স যারা রয়েছে তাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই এবং এই ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে, অনেক রেডি করি, অনেক নোটসগুলো রেডি করি, বুঝতেই পারো তোমরা। যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।